বেশ কিছুদিন ধরেই যুক্তরাষ্ট্রে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি কমছে। এমনকি কানাডা ও আমেরিকা সহ ইউরোপের ৯টি বাজারে রপ্তানি আয় কমেছে। আবার একই রকমভাবে অনেক নতুন বাজারে পোশাক রপ্তানি আয় বেড়েছে, যার ফলে সার্বিকভাবে পোশাক খাতে রপ্তানি আয় বেড়েছে। এদিকে কেন্দ্রীয় ব্যাংক মনে করছে, আগামীতে বৈশ্বিক অর্থনৈতিক মন্দা ও বাণিজ্য নীতির পরিবর্তনের কারণে বাংলাদেশের পোশাক রপ্তানি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। তবে যদি মার্কিন প্রশাসনের অতিরিক্ত আরোপিত শুল্ক কাঠামো অব্যাহত থাকে, তাহলে আগামীতে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি বাড়তে পারে। কারণ পোশাক শিল্পের রপ্তানি বাড়াতে সরকার বিভিন্ন খাতে নীতি সহায়তা দিচ্ছে। কেন্দ্রীয় ব্যাংকের দেওয়া তথ্যমতে গড় হিসেবে গত ২.৫ বছর ধরে যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানি কমছে। গত জানুয়ারি-মার্চ প্রান্তিকের তুলনায় গত এপ্রিল-মে প্রান্তিকে বাংলাদেশের পোশাক রপ্তানির প্রধান ৯টি বাজারে বেড়েছে ৭.১৩%। তবে গত ২.৫ বছরের তুলনায় কমেছে ৮.৭৯%। জানা যায়, যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানির ক্ষেত্রে প্রধান প্রতিযোগী দেশগুলো হচ্ছে ভারত, ভিয়েতনাম, শ্রীলঙ্কা, কম্বোডিয়া এসব দেশ। এর মধ্যে ভারতে শুল্ক ৫০%, অন্য দেশগুলোতে ১৯ থেকে ২০%, বাংলাদেশেও ২০%। এই হিসাবে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের পোশাক রপ্তানির ক্ষেত্রে প্রতিযোগী দেশগুলোর সঙ্গে প্রায় সমান পর্যায়ে রয়েছে। এর মধ্যে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানির ক্ষেত্রে সরকারের বাড়তি নীতি সহায়তা পাচ্ছে। এখন দরকার স্থিতিশীলতা। এসব কারণে কেন্দ্রীয় ব্যাংক মনে করছে, আগামীতে বাংলাদেশের তৈরি পোশাকের বেশ সম্ভাবনা রয়েছে। এখন প্রয়োজন উদ্যোক্তাদের পণ্য বহুমুখীকরণের দিকে নজর দেওয়া, দক্ষতা বাড়িয়ে পণ্যের উৎপাদন খরচ কমানো। তাহলে প্রতিযোগিতায় ক্ষমতা আরও বাড়বে।